নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো এই প্রভাতী অনুষ্ঠানের দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং গঙ্গায় জোয়ার ভাটা ও সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 12ই ফাল্গুন 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 25শে ফেব্রুয়ারি 2026। আজ বুধবার। আজকে সূর্যোদয় হবে সকাল 6:08 আর সূর্য অস্ত হবে বিকেল 5:33। আজকে তিথি চলছে নবমী এবং এই তিথি চলবে রাত্রি 2:47 পর্যন্ত। আজকে শুভকর্ম তো আছেই, আজকে সুতহিবক যোগে বিবাহের লগ্নও আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4:56 এবং আগামীকাল ভোর 5:01। আর ভাটা আসবে সকাল 8:46 এবং রাত্রি 8:51। আজকে দিনের স্মৃতিচারণে আমার কাছে কোনো তথ্য নেই। এবারে আসছি জ্যোতিষীদের যে প্রতিদিনকার যে টিপস দিয়ে থাকি, সেই টিপসের আবার একটি সুন্দর এবং আকর্ষণীয় জিনিস। মানুষ অর্থাৎ জাতক জাতিকা যখন আপনাকে দেখাতে আসবে, হস্ত যদি আপনি বিচার করেন, তাহলে যেমন আমি কুষ্টি নিয়েও বলি, তেমনি হস্তের ব্যাপারেও বলি। সেই হস্ত দেখে মানুষের প্রকৃতি নির্ণয় কিভাবে করবেন, যে মানুষটা নমনীয় না কঠিন না হিংস্র। কঠিন আলাদা, হিংস্র আলাদা, আর নমনীয় তো আপনারা জানেনই। তাহলে এই কঠিন আর হিংস্রের মধ্যে একটু তফাৎ এই আঙুলের মধ্যেই পাওয়া যাবে। হাতে বৃদ্ধাঙ্গুষ্ঠী যদি এবড়ো খেবড়ো হয়, দেখতে খুবই খারাপ হয়, তাহলে বুঝবেন সেই লোকটি খুবই হিংস্র। আর যদি হাতের এই বৃদ্ধাঙ্গুষ্ঠী এবড়ো খেবড়ো কিন্তু তার মধ্যে একটা সৌন্দর্য ভাবও আছে, তাহলে বুঝবেন সেটা কঠিন। আর যদি হাতের আঙুলগুলো 5টা আঙুল সেই শিল্পীর আঙুলের মতো হয়, তাহলে বুঝবেন খুবই নমনীয় এবং যুক্তিবাদী নয়, তর্কবাগীশ নয়। এই হলো জ্যোতিষীদের কাছে আমার ছোট্ট টিপস, আঙুল নিয়ে কীভাবে জাতক জাতিকার প্রকৃতি নির্ণয় করবেন। এবারে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশি জাতকদের বলবো, যারা যাতায়াতের সময় জলযান ব্যবহার করেন তারা আজকে কিন্তু খুব সাবধান। কারণ আজকে জলযানের যাতায়াতের সময় কোনো ঘটনা অর্থাৎ দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হওয়াই দরকার। এবং সাথে সাথে বলবো যে মানসিক উদ্বেগ বৃদ্ধি হওয়ারও আশঙ্কা আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশি জাতকদের বলবো, যারা রান্নাবান্না বা সেব বা আগুনের সাথে সংযুক্ত কোনো কাজ আছেন, তারাও খুব সাবধান আগুন থেকে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ও বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতকদের বলবো, আজকে কোনো ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক মধ্যে যাবেন না, কারণ এর থেকে দৈহিক সংঘর্ষ হয়ে যেতে পারে, তাতে ক্ষতি হবার আশঙ্কা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে শারীরিক অবস্থার অবনতি হতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশি জাতকদের বলবো যে আজ
অর্থকষ্ট হতে পারে, আয় হ্রাস পাবে, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। সিংহ সিংহ রাশি জাতক থেকে আজকে দিনটা খুবই ভালো, আয় বৃদ্ধি পাবে, অর্থাৎ নতুন কোনো ব্যবসা বা কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, আয় বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তার বিকাশ ঘটবে, কোনো ভালো বা সৎ ব্যক্তি দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। কন্যা কন্যা রাশির জাতকদের বলবো, সন্তানের উন্নতিতে আজ মন খুশিতে ভরে যাবে, সন্তানের কাজকর্মে নিজেকে গর্ববোধ করবেন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি লাভ হবে। তুলা তুলা রাশির জাতক বলবো, আজকে দাম্পত্য সুখ বিরাজ করবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, মানসিক চিন্তার বিকাশ ঘটবে। আর বৃশ্চিক রাশির জাতক বলবো যে যারা পার্টনারশিপ বিজনেস শুরু করবেন আজ, তাদের পক্ষে খুবই ভালো দিন, তারা আয় বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। শরীর ও স্বাস্থ্য আবারও বলছি ভালো থাকবে, কারণ মানসিক শান্তি বৃদ্ধি পাবে, কোনো বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ধনুরাশির জাতকদের আজকে ছোটোখাটো ঘুরতে পারেন বা ভ্রমণ করতে পারেন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এবং আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে, তবে বিকেলের দিকে অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনাও আছে। মকর রাশির জাতকদের থেকে আজকের দিনটা খুবই আনন্দপ্রিয় হবে, তবে দুপুরের পর থেকে কোনো কারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে। কুম্ভ রাশির জাতকদের আজকে মাথার যন্ত্রণায় কষ্ট পাবেন, শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে বলে মনে হয় না, পেটের রোগেও ভুগতে পারেন, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না, বিকেলের দিক থেকে আস্তে আস্তে অবস্থা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো যে আজকে খুব সাবধানে থাকুন, কারণ কোনো ঝুট ঝামেলা বা ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে আইনত সমস্যা বা আইনের পরামর্শ নিতে হতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। আপনাদের জন্য বলি, যারা স্বনির্ভর হতে চান, জ্যোতিষী শিখুন, অনলাইনে জ্যোতিষী শিক্ষা দিয়ে থাকি, কোনো পয়সা কড়ি লাগে না, খালি আপনাকে সাবস্ক্রাইব করে জ্যোতিষ ক্লাসে যোগ দিতে হবে এবং আপনার কি জানার আছে কমেন্টস বক্সে বা হোয়াটসঅ্যাপে লিখে জানাতে পারেন। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।